নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। সঠিক জোটটা নয় হচ্ছে এরটা, ফাইকোলজি, সেখান থেকে বলছে যে ছত্রাক সম্পর্কিত বিদ্যা। পরে দুইয়ে বলেছে টিনিডিয়াম ও কোম্বোপ্লেট যে পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তা যথাক্রমে উল্লেখ করো। উত্তরটা হচ্ছে সিয়েরটা, মোলাস্কা, টিনোফোরা। তিনে বলেছে মোনেরা রাজ্যের কোষ ও কোষীয় সংগঠন এর প্রকৃতি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এককোষী এবং প্রোক্যারিওটিক। পরেরটা বলেছে জৈবনিক প্রক্রিয়ায় মনোস্যাকারাইডের ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। সঠিক বক্তব্যটা নয় হচ্ছে বিয়েরটা, মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ থাকে। পরেরটা বলেছে কোষপর্দা থেকে কোষের অভ্যন্তরে কোন কোন গঠন সৃষ্টি হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বস্তু এবং নিউক্লিয় পর্দা। পরেরটা বলেছে অঙ্গটি বক্ষ গহ্বরে মধ্যচ্ছদার উপরে অবস্থান করে। অঙ্গটি মোচাকৃতি স্থিতিস্থাপক ফাঁপা থলি বিশেষ। এটি শ্বাসবায়ু আদান প্রদানে সাহায্য করে। অঙ্গটি শনাক্ত করো। অঙ্গটা হচ্ছে অপশান বি, ফুসফুস। পরেরটা বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী ধরনের শক্তি রূপান্তর ঘটে। সঠিকটা হচ্ছে বিয়েরটা, আলোক শক্তি, সেখান থেকে হচ্ছে রাসায়নিক শক্তি, সেখান থেকে হচ্ছে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি। পরেরটা বলেছে ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডিওডি নাম। পরেরটা বলেছে অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেত রক্তকণিকা তার নাম হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইওসিনোফিল। পরেরটা বলেছে সজীব কিন্তু নিষ্ক্রিয় বা দুর্বল ভাইরাস থেকে প্রস্তুত একটি টিকা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বি ও সি উভয়ই। পরেরটা বলেছে লক জ এই উপসর্গটি যে রোগের সেটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, টিটেনাস। পরেরটা বলেছে রক্তের সিরামে যে অ্যান্টিবডির প্রমাণ সবথেকে বেশি থাকে তা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আইজিজি। পরেরটা বলেছে সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও। সঠিক খাদ্য শৃঙ্খলটা হচ্ছে সিয়েরটা, ফাইটোপ্ল্যাঙ্কটন, সেখান থেকে জু প্ল্যাঙ্কটন, সেখান থেকে হচ্ছে ছোট মাছ, তাকে খাচ্ছে হচ্ছে বড় মাছ, তাকে খাচ্ছে হচ্ছে সারস। পরেরটা বলেছে ইকোসিস্টেম শব্দের প্রবক্তা হলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আর্থার ট্যান্সলে। পরেরটা বলেছে কোন প্রকার আন্তঃক্রিয়ার একটি প্রজাতি লাভবান হলেও দ্বিতীয় প্রজাতির কোনো লাভ বা ক্ষতি হয় না। উত্তরটা হচ্ছে প্যারাসিটিজম। এবারে বিভাগ ক্ষয়ে দুয়ে বলেছে নিচের 26টি প্রশ্নের মধ্যে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। একেরটা বলেছে ড্যাশ মৌলের অভাবে গলগণ্ড হয়। দেখো উত্তর। পরেরটা বলেছে মহাকাশযানে অক্সিজেন সরবরাহকারী এককোষী শৈবাল হলো ড্যাশ। দেখো উত্তর। পরেরটা বলেছে জাইলেম কলার একমাত্র সজীব উপাদান হলো ড্যাশ। দেখো উত্তর। পরেরটা বলেছে ড্যাশ গাছের সূচাকার পাতায় বাষ্পমোচন কম হয়। পাইন বা ফার যে কোনো একটা লিখলেই হবে। পরেরটা বলেছে পরাগরেণু এক ধরনের ড্যাশ অ্যান্টিজেন। দেখো উত্তর। পরেরটা বলেছে কোনো অঞ্চল থেকে জীবের স্থায়ীভাবে গমনকে ড্যাশ বলে। দেখো উত্তর। পরে তিনেরটা বলেছে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা হিসেবে নিরূপণ করো যে কোনো 5টি। একেরটা বলেছে সিলভার ফিশ একটি মিষ্টি জলের মাছ, এটা হচ্ছে মিথ্যা। দুয়েরটা বলেছে প্লাজমোডিয়াম ম্যালেরিপোটোজোয়া সাধারণত প্লেগ রোগের জন্য দায়ী, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে অ্যাওর্টিক কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে অবস্থিত, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ট্রপিক লেভেলে সঞ্চিত শক্তির 90% দেহ গঠনের কাজে লাগে, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে লিনিয়াস প্রবর্তিত 7 ধাপ বিশিষ্ট হায়ারার্কির অন্তিম ধাপটি হলো প্রজাতি, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে প্যারেনকাইমা কলার কোষগুলি নিউক্লিয়াসবিহীন, এটা হচ্ছে মিথ্যা। পরে 4 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দাগ নম্বর সহ লেখো যে কোনো 5টি। বাম স্তম্ভে 1 বলেছে ফাইলিড, এটা একক পর্দা প্রশ্নে দেওয়া ছিল, এটা ভুল দেওয়া ছিল, এটা দ্বিস্তরীয় পর্দা হবে। 2এরটা। 3এরটা বলেছে লেন্টিসেল, 4এরটা বলেছে 10% সূত্র, 5এরটা বলেছে ফুসফুস, 6এরটা বলেছে টিটেনাস টক্সয়েড,
ডান স্তম্ভে এতে বলেছে কৃত্রিম অনাক্রমতা, বিতে বলেছে বাষ্পমোচন, সিতে বলেছে প্লুরা, ডিতে বলেছে পেরিকার্ডিয়াম, ইতে বলেছে রবার্টসন, এফে বলেছে ব্রায়োফাইটা, জিতে বলেছে লিন্ডেম্যান। তাহলে একেরটা এফ, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা জি, পাঁচেরটা সি আর ছয়েরটা এ হবে। এবারে পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো ছটি। একেরটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। বৃক্ক, গবিনী, মূত্রাশয়, অগ্নাশয়। বেমানানটা হচ্ছে অগ্নাশয়। তারপরেরটা বলেছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। লিপোকন্ড্রিয়া যদি গলগি বস্তু হয় তাহলে কন্ড্রিওজম কী হবে? উত্তরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরেরটা বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। জৈব পদার্থপূর্ণ, প্রোটোসেল, বিভাজন ক্ষমতাযুক্ত, প্রাথমিক প্রোটোপ্লাজমীয় পদার্থ। এই জৈব পদার্থপূর্ণ, বিভাজন ক্ষমতাযুক্ত, প্রাথমিক প্রোটোপ্লাজমীয় পদার্থ এগুলো সব প্রোটোসেলের এক একটা বৈশিষ্ট্য। পরেরটা বলেছে পর্দা দ্বারা আবৃত নিউক্লিক অ্যাসিডের সংগঠনকে কি বলে? উত্তরটা হচ্ছে নিউক্লিয়াস। পরেরটা বলেছে কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে? দেখো উত্তরটা হচ্ছে গলগি বডি। পরেরটা বলেছে বৃক্ক কিভাবে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। 5 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে যে পদ্ধতিতে অ্যান্টিবডি বাইরের আবরণীর সৃষ্টি করে অ্যান্টিজেনকে ধ্বংস করে তাকে কি বলে? উত্তরটা হচ্ছে দেখো উত্তরটা হচ্ছে অপসোলাইজেশন। পরেরটা বলেছে বাস্তুবিদ্যার কার্যগত একক কি? উত্তরটা হচ্ছে বাস্তুতন্ত্র। এবারে বিভাগ গয়ে 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 12টি। একেরটা বলেছে ট্যাক্সোনমি এর সঙ্গে সিস্টেমেটিক্স এর সম্পর্ক কি? দেখো উত্তর। পরেরটা বলেছে মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখো। দেখো উত্তর। পরেরটা বলেছে কলিড ও রাইজয়েড বলতে কি বোঝো? কলিডের জন্য দেখো এই কোলয়েডটাই তোমাদের লিখতে হবে, দেখে নাও। কোলয়েড আর কলিড হচ্ছে একই, দেখে নাও উত্তরটা। আর তারপরের প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরেরটা বলেছে জীবদেহে প্রোটিনের দুটি গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক গুরুত্ব দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো গুরুত্ব লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরেরটা বলেছে টিনোপ্লাস্ট ও ডেসমোজোম কাকে বলে? টিনোপ্লাস্টটা দেখে নাও, ডেসমোজোমটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরেরটা বলেছে বাস্ট ফাইবার ও উড ফাইবার বলতে কি বোঝো? বাস্ট ফাইবারের জন্য দেখো এই বাস্ট তন্তুটাই লিখতে হবে, বাস্ট তন্তুটাই হচ্ছে বাস্ট ফাইবার, দেখে নাও। উড ফাইবারটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে হিল বিকারক কি? একটি কৃত্রিম হিল বিকারকের নাম লেখো। একটা কৃত্রিম হিল বিকারকের নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে জলসাম্য নিয়ন্ত্রণে খনিজ মৌলের ভূমিকা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে অভিশ্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয়, এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে অবাধ শ্বসন কাকে বলে, এর রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এ পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে মানব অনাক্রমতন্ত্র গঠনকারী কোষ, কলা এবং অঙ্গের তালিকা প্রস্তুত করো। উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ ও গৌণ লিম্ফয়েড অঙ্গ কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে বার্গম্যানের নীতি ও গ্লগারের নীতি দুটি লেখো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে বিকল্প খাদ্য হিসেবে ক্লোরেল্লা ও স্পাইরুলিনার গুরুত্ব লেখো। দেখো উত্তর এখান থেকে।
পরের প্রশ্নটা বলেছে পরজীবী ও খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভ্যাম কি, এর গুরুত্ব লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। আরে বিভাগ ঘয়ে 7 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে উদাহরণসহ প্রতিষ্ঠা রাজ্যের জীবেদের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। দেখো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে যে কোনো 3টে লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে যে কোনো 2টো গুরুত্ব লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। 7-1 অথবাই বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বের বা শ্রেণীর তা উল্লেখ করো। এতে বলেছে স্ট্যাটোসিস, বিতে বলেছে প্যারাপোডিয়া, সিতে বলেছে অস্কিউলাম, ডিতে বলেছে স্টোমোকর্ড, ইতে বলেছে নিমাটোসিস্ট, এফে বলেছে তরুণাস্থি নির্মিত কঙ্কাল। তারপরেরটা বলেছে প্যান্থেরা লিওলিনিন থেকে কি কি বোঝা যায়। এর উত্তরটা দেখো, বিয়েরটা দেখো, বিয়েরটা দেখো, ডিএরটা দেখো, ইয়েরটা দেখো, এফেরটা দেখো। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরে 7-2 বলেছে আবরণী কলা ও যোগ কলা এর মধ্যে পার্থক্য লেখো, কোরেনকাইমা কলার কাজ লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এবার এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে তোমরা এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 7-2 অথবাই বলেছে কোষপর্দা সম্পর্কিত সিঙ্গার ও নিকলসন এর মডেল চিত্র সংক্ষেপে বর্ণনা করো, কোষপর্দা ও কোষপ্রাচীরের পার্থক্য লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এবার এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে তোমরা 2টো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম নিজেদের মন পছন্দ মতো। পরে 7-3 বলেছে রসের উৎস পদ্ধতিটি ব্যাখ্যা করো, সক্রিয় পরিবহনের গুরুত্ব লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 7-3 অথবায় বলেছে মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকা লেখো, ডায়াফ্রাম কি, এর কাজ লেখো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 7-4 বলেছে মানবদেহে কোষভিত্তিক ইমিউন রেসপন্স এবং রসভিত্তিক ইমিউন রেসপন্স কীভাবে গড়ে ওঠে তার সংক্ষিপ্ত বিবরণ দাও, যক্ষ্মা রোগের উপসর্গ লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে এখান থেকে। পরে 7-4 অথবায় বলেছে টিকাকরণের গুরুত্ব লেখো, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস ও প্রোটোজোয়ার ভূমিকা লেখো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, নাও। পরে 7-5 বলেছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লেখো, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তাহলে এতগুলোর মধ্যে থেকে তোমরা নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও এখান থেকে। পরে 7-5 অথবায় বলেছে কমিউনিটি বলতে কি বোঝো, কমিউনিটি স্তরের বিভিন্ন আন্তঃক্রিয়াগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও।
পরে 7-6 বলেছে মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করে রক্ত সংবহনের পথ দেখাও এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে মহাধমনী, বিতে বলেছে ফুসফুসীয় ধমনী, সিতে বলেছে ফুসফুসীয় শিরা, ডিতে বলেছে ত্রিপত্রক কপাটিকা। দেখো ছবিটা আঁকবে এ বি সি ডি। পরে 7-6 অথবা বলেছে একটি আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে নিউক্লিয়াস, বিতে বলেছে মাইটোকন্ড্রিয়া, সিতে বলেছে সেন্ট্রোজোম, ডিতে বলেছে ভ্যাকুওল। দেখো এটা ছবিটা, এটা হচ্ছে এ বি সি ডি। তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।